নমস্কার, গ্লোরি ফ্যান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করবার জন্য আমার এই উপস্থাপনা। যারা আমার প্রতিবেদন নিয়মিত দেখেন তারা জানেন আমার প্রত্যেকটি প্রতিবেদন অত্যন্ত তথ্যভিত্তিক হয়। তাই তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলে আসি আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নিয়ে। AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের পরিবেশিত তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে ভারত হিট হটস্পট হিসাবে আবির্ভূত হয়েছে। বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানগুলি ভারতবর্ষে অবস্থিত। বিশ্বের 20টি উষ্ণ শহরের মধ্যে 19টি শহরই ভারতে অবস্থিত। একমাত্র নেপালের লুম্বিনী শহর, যা অভারতীয় অর্থাৎ ভারতের বাইরে। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর, আসানসোল, বিহারের ভাগলপুর, উড়িষ্যার তালচের এই তালিকার শীর্ষে রয়েছে। মূল্যায়নের সময় মেদিনীপুরের তাপমাত্রা ছিল 45°C, আসানসোল, ভাগলপুর এবং তালচেরের তাপমাত্রা 44°C রেকর্ড করা হয়েছে, যা বৈশ্বিক তাপমাত্রা নিরিখে সর্বোচ্চ। IMD অর্থাৎ ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ জারি থাকবে এই সতর্কতা জারি করেছে। তাই আমার বিনীত নিবেদন, আপনারা যদি এই গরমকালে এই অবস্থায় দুপুরবেলা বাইরে বের হন, উপযুক্ত সুরক্ষা নিয়ে বাইরে বের হবেন। এবার আসি এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কি। তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে ইউরেশিয়া এবং হিমালয় জুড়ে শীতকালীন যে তুষারপাতের ঘাটতি এবং পৃষ্ঠের প্রতিফলন অর্থাৎ সারফেস যে রিফ্লেক্টিভিটি সেটা কমিয়ে উষ্ণায়নকে ত্বরান্বিত করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এছাড়া পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি এবং এনসো নিউট্রাল এই যে অবস্থাসমূহ সমুদ্রের পরিবর্তিত ধরনগুলি বায়ুমণ্ডলীয় সঞ্চালনকে বদলে দিচ্ছে। আর কি করছে না, শীতকালীন যে ব্যবস্থা তাকে দুর্বল করে শুষ্ক উত্তর পশ্চিম যে বায়ু তা কী করছে না, বাতাসে মেঘ এবং বৃষ্টিপাত আসতে বাধাগ্রস্ত করছে, বাধা সৃষ্টি করছে, যা ভারতের অবস্থাকে আরও জটিল করে চলেছে, ভারতের তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলছে। এই ছিল সংক্ষিপ্ত ভারতের তাপপ্রবাহ বৃদ্ধির কারণ। ধন্যবাদ। ভালো লাগলে প্রতিবেদনটি সাবস্ক্রাইব করুন।